শায়েখে চরমোনাই বিএনপির বিষয়গুলা নিয়ে, বিশেষ করে ওই যে চকবাজারে একজন মানুষকে, বিএনপির দলের একজন নেতাকেই তারা বাঁচতে দিল না, তাদের দলের দায়িত্বশীল তারাই বাঁচতে দিল না, আর অন্য মানুষের কি অবস্থা করবে দেখেন। এই যে আইয়ামে জাহিলিয়াতকে হার মানানোর মতো এই হত্যাকাণ্ড বিএনপির নেতারা করলো, আর যাকে হত্যা করা হয়েছে সেই ফ্যামিলি থেকে মামলা করতে যায়, সেই মামলা নেয় না পুলিশ। আর এই বিষয়গুলা নিয়েই হাটে হাড়ি ভেঙে দিছেন, হাটের ভিতরে হাড়ি ভেঙে দিছেন মুফতি ফয়জুল করিম সাহেব হুজুর। তার জনসভার মধ্যে যিনি খুন হয়েছেন তার সন্তানকে প্রমাণ হিসেবে নিয়ে এসে জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন, যেটা শুনলে প্রত্যেকটা মানুষের রক্ত গরম হয়ে যাবে। চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি কি বলেছেন। এই খুনের দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে। এই খুনের দায়িত্ব মির্জা ফখরুলকে গ্রহণ করতে হবে। এই খুনের দায়িত্ব এই খুনের দায়িত্ব প্রত্যেক প্রশাসন গ্রহণ করতে হবে। এই যে তার সন্তান সোহাগ মামলা, এই বাদীর ছেলে তার নিজের মুখে শুনেন মামলা দেওয়া হয়েছে, কিন্তু পুলিশ মামলা গ্রহণ করে নাই, পুলিশ তার মামলা গ্রহণ করে নাই। আজকে পুলিশ ভিন্ন খাতে এই মামলাকে নেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে। শোনো, তোমরা ভেবেছ গুম হত্যা মামলা বিএনপি ক্ষমতায় আসবে, এই ভয়ে তোমার সামনে সবাই মাথা নত করবে। শিয়াল মাথা নত করতে পারে, ইঁদুর তোমার সামনে মাথা নত করতে পারে, লুবিরা তোমার সামনে মাথা নত করতে পারে, দুর্নীতিবাজরা তোমার পায়ের মধ্যে তৈলবর্ধন করতে পারে। অবৈধ ক্ষমতার যারা স্বপ্ন দেখে তারা তোমার সামনে গিয়ে মাথা নত করতে পারে, কিন্তু বাঘ তোমার সামনে মাথা নত করবে না, সিংহ তোমার সামনে দুর্বল হবে না, আদর্শবান ব্যক্তিরা তোমাকে কোনো অবস্থাতেই পছন্দ করবে না। আজকে আমরা দুঃখিত, লজ্জিত, মর্মাহত। আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটতেছে গোটা দুনিয়ার সামনে মুখ দেখাবার মতো মুখ আছে বলে আমি মনে করি না। গোটা দুনিয়ার মানুষ আমাদেরকে খুনি মনে করে। যে দৃশ্য দেখেছি মিটফোর্ডে, আমি পুরাপুরি শেষ পর্যন্ত এই ঘটনা দেখতে পারিনি। আমি নিজেই ভয় পেয়ে গেছি। কেমন এক অবস্থা, কেমন এক বর্বরতা, জাহিলি যুগকেও ফেল করেছে। মানুষ এত নিষ্ঠুর কিভাবে হয়? মানুষ তো এইভাবে কুকুরকেও মারতে পারে না। কয়েকদিন আগে ভোলা তজিমুদ্দিনে স্বামীকে বেঁধে রেখে গণহারে তার স্ত্রীকে ধর্ষণ করেছে। বগুড়া মেয়ে বিবাহ দিবে না, শুধু এতটুকুর জন্য তার বাবাকে হত্যা করেছে। আজকে চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে যুবককে তুলে এনে হত্যা করা হচ্ছে। আজকে বাংলাদেশের অবস্থাটা কি? মানুষ কেন রাজনীতি করে? রাজনীতি করা উচিত ছিল, উদ্দেশ্য ছিল মানুষকে শান্তি দেয়া, মানুষকে মুক্তি দেয়া, মানুষের নিরাপত্তা প্রদান করা, মানুষের সাহায্য সহযোগিতা করা। অথচ আমরা রাজনীতি নামে কি করতেছি? খুন, ধর্ষণ, দখলদারি, জুলুম, অত্যাচার, অবিচার, এমন কোন হীন খারাপ কাজ নাই যে আমরা করছি না রাজনীতির নামে। আমরা কি দেখি? যখনই চাঁদা ধরা পড়ে বহিষ্কার করা হয়। বিএনপি পর্যন্ত 3000-এর উপরে বহিষ্কার করেছে।
কিন্তু আমি সাংবাদিক বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই, আমি জনগণের কাছে প্রশ্ন রাখতে চাই, এই বহিষ্কারই কি তাদের চাঁদা ফিরছে, দখলদারি ফিরছে, খুন ফিরছে? তার মানে বহিষ্কার কিছু না, আইওয়াশ, লোক দেখানো এক নিয়ম। তারা কি বলে, ব্যক্তি দোষ করলে দল সেই দোষের দায় দায়িত্ব গ্রহণ করবে না। আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি দুর্নীতি ফ্যাক্টরি, খুনের ফ্যাক্টরি। আবরারকে কারা হত্যা করেছিল? যেই ছাত্রগুলি হত্যা করেছিল তারা মেধাবী ছাত্র বাংলাদেশের, কিন্তু এই ফ্যাক্টরিতে যাওয়ার পরে তার খুনি হয়েছে। আজকে হাজারো মেধাবীরা এই আওয়ামী লীগ বিএনপি করার কারণে ওরা ধর্ষক হয়েছে, ওরা চাঁদাবাজ হয়েছে। এই দলগুলি এমন এক ফ্যাক্টরি, যদি ফেরেশতাও সেখানে ঢুকে আজাজিল হয়ে বের হবে, সৎ মানুষগুলি ঢুকলে চোর হয়ে বের হবে। যাদের হাতে রক্ত ছিল না, এই আওয়ামী লীগ বিএনপি করার পরে তাদের হাতের মধ্যে রক্তে রঞ্জিত হবে। যারা কোনো মেয়েদের দিকে তাকাতো না, এই দলগুলি করার পরে তারাই ধর্ষক হবে, জালেম হবে, অত্যাচারী হবে, তারাই টাকা পাচার করবে। এমন কোনো জায়গা নাই যেখানে চুরি হচ্ছে না, ডাকাতি হচ্ছে না, দখলদারি হচ্ছে না, চাঁদাবাজি হচ্ছে না। এই বরিশালের এমন কোনো স্থান দেখাতে পারবেন না যেখানে চাঁদাবাজি নাই। আমরা যা দেখছি চাঁদাবাজি যেগুলি আসছে, আপনারা জানেন মিটফুটে খুন হয়েছিল বুধবার, কিন্তু আপনারা যে সাংবাদিক, আমরা দুঃখিত, লজ্জিত, সবার বিবেক মরে গেছে। বাংলাদেশের বিবেক বলতে কিচ্ছু নাই। বুধবার এই ঘটনা ঘটছে, কোন সাংবাদিক এই ঘটনা প্রকাশ করতে পারে নাই, অথচ সবার মাঝে এই ঘটনা ঘটেছিল। নাই একজন বাংলাদেশের সাংবাদিকের ঘটনা প্রকাশ করার মতো, নাই একজন পুলিশ কেস গ্রহণ করার মতো। আজকে এই মামলার যে বাদী, একজন মহিলা, তার সন্তান এখানে এসছে। এই যে তার সন্তান, সোহাগ মামলার এই বাদীর ছেলে, তার নিজের মুখে শুনেন মামলা দেওয়া হয়েছিল, কিন্তু পুলিশ মামলা গ্রহণ করে নাই, পুলিশ তার মামলা গ্রহণ করে নাই। আজকে পুলিশ ভিন্ন খাতে এই মামলাকে নেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে। সব জায়গায় চাঁদাবাজি, শরিয়াতপুর বাস সব বন্ধ, 16 মাসকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। অথচ আজকে আপনারা দেখেছেন প্রেস ব্রিফিংয়ে, সাংবাদিক সম্মেলনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বারবার জানানো হয়েছে, কিন্তু না, যতক্ষণ পর্যন্ত সব জায়গায় প্রচার না হয়েছে ততদিন পর্যন্ত বহিষ্কার করা হয় নাই। চাঁদা নিলে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, ভাইরাল হলে গ্রেফতার। কি ভেবেছেন বাংলাদেশের মানুষ বোকা? আজকে আমাদেরকে জিম্মি করে ফেলছে। দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই খুনের দায় দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে। এই খুনের দায় দায়িত্ব মির্জা ফখরুলকে গ্রহণ করতে হবে। এই খুনের দায় দায়িত্ব এই খুনের দায় দায়িত্ব প্রত্যেক প্রশাসন গ্রহণ করতে হবে। শোনেন, আমি মনে করি অবৈধ সন্তান জন্ম হওয়ার আগে তার মৃত্যু কামনা করে। আজকে বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই তার পতন কামনা করে। বাংলাদেশের মানুষ চায় না এই চাঁদাবাজ, দখলদার, খুনি, ধর্ষক, জালেমের গোষ্ঠী বাংলাদেশের মাঝখানে বসুক।
আমি ঘুমাতে পারি নাই। ওই দৃশ্য দেখ, আল্লাহর কসম, আমি শুধু ওই দৃশ্যই আমার চোখের সামনে ভাসছিল। আমি বিশ্বাস করতে পারি নাই, মানুষ শুধু জালেম কিভাবে হয়, এত অত্যাচার কিভাবে হয়। জালেমের গোষ্ঠী, খুনির গোষ্ঠী। শোনো, এক আবু সাইদের হত্যায় আওয়ামী লীগের মসনাদকে ধ্বংস করে ফেলেছে। লিখে রাখো, 100 হত্যায় বিএনপির মসনাদ তসনাদ হয়ে গেছে। শোনো, তোমরা ভেবেছ গুম হত্যা মামলা বিএনপি ক্ষমতায় আসবে, এই ভয়ে তোমার সামনে সামনে মাথা নত করবে। শিয়াল মাথা নত করতে পারে, ইঁদুর তোমার সামনে মাথা নত করতে পারে, লুবিরা তোমার সামনে মাথা নত করতে পারে, দুর্নীতিবাজরা তোমার পায়ের মধ্যে তৈল মাধ্যম করতে পারে। অবৈধ ক্ষমতার যারা স্বপ্ন দেখে তারা তোমার সামনে গিয়ে মাথা নত করতে পারে, কিন্তু বাঘ তোমার সামনে মাথা নত করবে না, সিংহ তোমার সামনে দুর্বল হবে না, আদর্শবান ব্যক্তিরা তোমাকে কোনো অবস্থাতেই পছন্দ করবে না। জানোয়ার সামনে গিয়ে ভিড় করে। বাংলাদেশ থেকে চাঁদা মুক্ত দেশ করতে না পারবো, দেশ করতে না পারবো, মুক্ত দেশ করতে না পারবো, যতদিন বছর আমাদের লড়াই থামবে না, চলবে। রক্ত দিয়ে সারা রক্ত দেবো, বাংলাদেশকে চাঁদা মুক্ত করবোই করি।